এদিকে রাকসু নির্বাচনের প্রচারণায় ফুরফুরে মেজাজে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে নির্বাচনী খরচ নিয়ে হিমশিম খাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচনের তারিখ পরিবর্তন হলে মাঠে টিকে থাকা তাদের অসম্ভব হয়ে পড়বে। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা প্রতিবেদনে দেখলাম যে ভোটের তারিখ পেছানোর কারণে স্বতন্ত্র প্রার্থীরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই অবস্থা কাটিয়ে উঠতে তারা আসলে কি করছেন, আর অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছেন প্রচারণায় তারা কি বলছেন? দেখুন, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন হচ্ছে 4 বার, অর্থাৎ চতুর্থবারের মতো পিছিয়ে সর্বশেষ 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং সেটি নিয়েও কিছুটা সংশয় রয়েছে, ধোঁয়াশা রয়েছে এবং সেই সাথে শঙ্কিত যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা স্বতন্ত্র হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আয়ের উৎস অর্থাৎ নির্বাচনী যে খরচ সেটি কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত পরিবার থেকে নিয়ে আসা, কেননা তাদের তো আয়ের কোনো উৎস নেই বা তারা কোনো চাকরি করে না বা কোনো কর্মের সাথে সম্পৃক্ত নয়, যার ফলে তাদের পেছনে কোনো রাজনৈতিক দলের সাপোর্টও নেই, যার ফলে তাদের কিন্তু যে খরচটি হচ্ছে লিফলেট বিতরণ থেকে শুরু করে যে আনুষঙ্গিক যে খরচ, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল, এখানে এর বাইরে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী বাইরে থাকেন, ক্যাম্পাসের বাইরে থাকেন, অর্থাৎ এখানে প্রচারণার ক্ষেত্রে যারা স্বতন্ত্র রয়েছেন তাদেরকে ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে এবং বিভিন্ন নগর জুড়ে যে বিভিন্ন আবাসিক যে মেসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তাদেরকে যেতে হচ্ছে। এতে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের খরচ কিন্তু বাড়ছে, কেননা এর বারবার যখন নির্বাচনের তারিখ পেছাচ্ছে তাদের প্রচারণার সময়টাও বাড়ছে। এর ফলে তাদের বাড়তি লিফলেট তৈরি করার ক্ষেত্রে বা বাড়তি প্রচারণার ক্ষেত্রে তাদের যে সাপোর্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে বা তাদের রসদ কিন্তু নেই বললেই চলে। এটি কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বলছেন। অপরদিকে বলা যেতে পারে যে ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের যেহেতু তাদের পেছনে একটি সাপোর্ট রয়েছে, যার ফলে তাদের কাছে কিন্তু এই যে খরচের এই বিষয়টি এটি কিন্তু মুখ্য বিষয় নয়। তারা সময় পাচ্ছেন, প্রচারণা আরও বেশি চালাচ্ছেন এবং তারা বলছেন যে এতে তারা আরও বেশি লাভবান হচ্ছেন এবং তারা আরও বেশি মানুষের কাছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারছেন। এটি কিন্তু বড় যে দুটি ছাত্র সংগঠন রয়েছে এটি তারা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার অর্থাৎ 16 তারিখে নির্বাচন হলে 24 ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে বা নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী আইন অনুযায়ী, অর্থাৎ হাতে সময় আছে আর মাত্র 5 দিন। এই 5 দিনে এখন যারা শিক্ষার্থীরা রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক এই শিক্ষার্থীরা দেখা গেছে আমরা সকাল থেকেই দেখছি যে তারা ক্যাম্পাসের যে গেটগুলো রয়েছে যেখান দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের পরিমাণটা বেশি থাকে, ঠিক সেই গেটগুলোর সামনেই তারা অবস্থান করছেন এবং তাদের যে লিফলেটগুলো সেগুলো বিতরণ করছেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো পুনর্ব্যক্ত করছেন এবং শিক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের কাছে টানার জন্য তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা পুনর্ব্যক্ত করছেন এবং তারা বোঝাতে চাচ্ছেন শিক্ষার্থীদের যে তাদের নির্বাচিত করলে তারা শিক্ষার্থীদের জন্য কতটা সহায়ক হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের ভূমিকা কি থাকবে, এগুলোই কিন্তু নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।